المرسلين على سحر النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين الطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا وأصحابه على جده نبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিন কিরাম, সর্বপ্রথম আমি আমার আকা মাওলা হুজুর পাক কিবলা ও কাবাগণের এবং তাদের আহলে বায়েত পাকদের কদম পাকে কদম বসি সিজদা আরজ করত এবং আমার সকল পীর ভাই বোনেদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র মাহে মুহররম মাসের দ্বিতীয় রজনী, বিগত বৎসরের ন্যায় এবৎসরও মুহররমের চাঁদ পাক উদিত হওয়ার সাথে সাথেই আঞ্জুমানে কাদরিয়া সকল শাখা কমিটিতে মাতব এবং শোকের মজলিস পাক শুরু হয়েছে। আমরা যেন আগামী দিনেও এই মুহররম মাসকে কেন্দ্র করে প্রত্যেক বছরেই এই শোক মাতম মজলিস পাকের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি, আমাদের আকা মাওলার কাছে এই প্রার্থনা। আমি গত রজনীতে আহলে বায়েত পাকের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছিলাম, আর সেখানে মা খাতুনে জান্নাত আতহার পাক তানার পবিত্র কিছু ফাজাইল মর্যাদা সম্পর্কে হাদিস থেকে বর্ণনা করেছিলাম। যে প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কি এবং মাওলায়ে কায়নাত পাক সম্পর্কে এবং মা খাতুনে জান্নাত আতহার পাক তিনি রাসূল পাকের সাথে তানার কি সম্পর্ক, এই প্রসঙ্গেই আমি গত রজনীতে আলোচনা করে শেষ করতে পারিনি। তো আজকে আমি সেই মা খাতুনে জান্নাত আতহার পাকের মর্যাদা সম্পর্কে চেষ্টা করব আলোচনা করার জন্য, যদি আমার আকা মাওলা তিনি আমার প্রতি তানার দয়া রহম এবং করম প্রদান করেন। যে হজরতে ফাতিমা সালামুল্লাহ আলাইহি এমনই একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন যে তানা রাসূল পাকের সাথে শুধু সম্পর্ক নয়, আল্লাহর সঙ্গে তার এমন একটি সম্পর্ক, সেটা হাদিস দ্বারা আমি তুলে ধরার চেষ্টা করব যে কেমন সম্পর্ক মা খাতুনে জান্নাত আতহার পাকের রাসূল পাকের সঙ্গে এবং আল্লাহ তাআলার সাথে। প্রথমেই যে হাদিসখানা আমি আপনাদের মাঝে তুলে ধরব সেটা হলো এই হাদিসখানা যে ফাতিমা সালামুল্লাহ আলাইহির সন্তুষ্টিতে বস্তুত আল্লাহ সন্তুষ্টি এবং তার অসন্তুষ্টিতে বস্তুত আল্লাহরই অসন্তুষ্টিতে। এই যে ফাতিমা সালামুল্লাহ যে কোনো কাজে সন্তুষ্ট, যে কাজে আল্লাহ সেই কাজে সন্তুষ্ট হবে, এবং তিনি যে কাজে অসন্তুষ্ট হবে আল্লাহ সেই কাজে অসন্তুষ্ট হবে। এই হাদিসখানা 13টা কিতাব থেকে এসেছে। মানাবি ফায়েজুল কাদির 4th খণ্ড 421 পৃষ্ঠা, আজলুনি কশফুল খেফা ওয়া মাজিলুল ইলবা অর্থাৎ 2য় খণ্ড 212 পৃষ্ঠা, হাদিস নং 1831। এমনি করে 13টি
তারিখের কিতাব থেকে এই হাদিসখানা এসেছে। হাদিসখানার সাহাবী হলো আহলে বায়তের উত্তরসূরি মাওলায়ে কায়নাত পাক। তিনি বলতেছেন, আন আলী ইন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লি ফাতিমাতা ইন্নাল্লাহা ইয়াকদাবু লি গাদাবিকা ওয়া বারদা লি রিদাকা। যে এখানে মাওলায়ে কায়নাত পাক তিনি বলতেছেন যে মা খাতুনে জান্নাত আতাহার পাক সম্পর্কে হযরত আলী আলাইহিস সালাম পাক হাদিস বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট এবং তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট। কে বলতেছেন? হুজুর পাক। কে? আল্লাহ। যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন ফাতিমাতুস সালামুল্লাহ কি, যে ফাতিমাতুস সালামুল্লাহ এমনই একজন ব্যক্তি যে আল্লাহ, রাসূল পাক বলতেছেন যে ফাতিমাতুস সালামুল্লাহ তানার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর তানার অসন্তুষ্টিতে আল্লাহ কি, আল্লাহ অসন্তুষ্টিত। তাহলে এখন হিসাব করে দেখেন যে এই যে ফাতিমাতুস সালামুল্লাহ, তাহলে তিনি কেমন ব্যক্তি, তাকে কতটা খুশি করা আমাদের অপরিহার্য, কতটা জরুরি। এবং আর একটা হাদিস, এই হাদিসখানা মিশকাতুল মাসাবির থেকে নেওয়া হয়েছে, যে ওয়ান মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাতিমাতু বিদাআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি ওয়া ফি রাওয়ায়াতি ইউরিবুনি মা আরাবাহা ওয়া ইউজিনি মা আজাহা। যে এই হাদিসখানার প্রখ্যাত সাহাবী হযরতে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা আমার দেহেরই একটি টুকরো। কে বলতেছেন? যে হুজুর পাক বলতেছেন, রাসূল পাক তিনি বলতেছেন যে ক্বালা ফাতিমাতু বিদআতুম মিন্নি, যে ফাতিমা শরীর দেখছো, ফাতিমাকে সাধারণ নারীদের মতো ভেবো না, ফাতিমা এমনই একজন ব্যক্তিত্ব সম্পন্ন যে তিনি আমার দেহের একটি টুকরা, দেহের অংশ। ফামান আকদাবাহা, অর্থাৎ যে তাহাকে রাগান্বিত করবে, অর্থাৎ রাসূল পাক বলতেছেন যে যে ব্যক্তি খাতুনে জান্নাত আতাহার পাককে রাগান্বিত করবে, সে নিশ্চয়ই আমাকে রাগান্বিত করবে। কাকে? হুজুর পাককে রাগান্বিত করবে। অর্থাৎ তিনি বলতেছেন যে ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি, যে ব্যক্তি ফাতিমাকে রাগান্বিত করবে সে আমাকে রাগান্বিত করবে। এবং অপর একটি বর্ণনা আছে যে সেই বস্তু অস্থির করে, অর্থাৎ আমাকে, অর্থাৎ রাসূল পাক তিনি বলতেছেন যে আমাকে সেই বস্তু অস্থির করে যেই বস্তু তাহাকে প্রাশিনীতে ফেলে এবং সেই জিনিসই আমাকে কষ্ট দেয় ও যাহা তাহাকে কষ্ট দেয়। এক কথা, হাদিসখানার সার কথা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করতেছেন যে ফাতিমাকে যারা যে বস্তু দ্বারা ফাতিমাকে কষ্ট দেয়, অস্থিরতা করে, ওই বস্তু কি করবে? আমাকে অস্থিরতা করবে, আমাকে কষ্ট দিবে। তো মুআজ্জাজ সামিনী কিরাম, এটা গেল ফাতিমাতুস সালামুল্লাহর এইরকম অসংখ্য হাদিস পাক রয়েছে হযরতে ফাতিমাতুস সালামুল্লাহ সম্পর্কে, যে ফাতিমাতুস সালামুল্লাহ এমন একটি বস্তু যে তিনি তানাকে রাগান্বিত, মানে রাসূল পাককে রাগান্বিত করা, আবার তানাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। কে বলছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন। তাহলে এখন আপনারা দেখেন, এই যে মুহররম মাস 61 হিজরি 10ই মুহররম, এখন এই যে 10ই মুহররমের দিন 61 হিজরিতে ইমাম পাকের উপর যে অত্যাচার, যে নির্যাতন, শুধু অত্যাচারই না, শুধু অত্যাচার নির্যাতন করেই ক্ষান্ত নন, তাকে তো শহীদ করেইছে, তার সাথে তার 72 জন সঙ্গীর সাথীকে নির্মমভাবে কি করেছে? শহীদ করছে। তো এই যে ইমাম পাককে যে কষ্ট দিল, শহীদ করা মানে কি? তাকে কষ্ট দেওয়া নাই কি? তাকে কি শহীদ
যাকে করে, যার উপর অত্যাচার করা হয়, যার উপর নির্যাতন করা হয়, তাহলে এখন আপনারা বোঝেন সেই নির্যাতনে ইমাম পাক কি আরাম পেয়েছে? ইমাম পাক কি শান্তিতে আছে? শান্তি পেয়েছে? কিন্তু শান্তি পাননি। তো ইমাম পাক হচ্ছে মা খাতুনে জান্নাত আতহার পাকের কলিজার টুকরা। ইমাম পাক হচ্ছে মা খাতুনে জান্নাত আতহার পাকের নয়নের মণি। তো সেই ইমাম পাককে যারা কষ্ট দিল, যখন কষ্ট পেয়েছে, ইমাম পাক যে কোনো কাজে যখন কষ্ট পাবে, তো এই কষ্ট কি ফাতিমা সালামুল্লাহ পায়নি? তো যদি ইমাম পাকের কষ্ট হয়, তাহলে তো ফাতিমা সালামুল্লাহ কষ্ট পেয়েছে। তো ফাতিমা সালামুল্লাহ কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পেয়েছে। ফাতিমা সালামুল্লাহকে দুঃখ দেওয়া মানে আল্লাহকে দুঃখ দেওয়া হয়েছে। তো যখনই ফাতিমা সালামুল্লাহ তানার সন্তানকে, তানার শাহজাদাকে জানারা কষ্ট দিয়েছে, তানাকে শহীদ করেছে, এখন আপনারাই বলুন যে খাতুনে জান্নাত আতহার পাক তানাদের উপর খুশি না রাগান্বিত? তাহলে নিশ্চয়ই ফাতিমা সালামুল্লাহ তাদের উপর রাগান্বিত, তাদের উপর বেজার হয়েছে, তাদের উপর অখুশি হয়েছে, তাদের উপর লানত করেছে। এই জন্যই হাদিস শরীফ, যে প্রথম হাদিস আমি বললাম যে তারা যারা কি করবে, তানারাই পথভ্রষ্ট। কারা? যারা আহলে বায়তকে ছেড়ে দিবে। তা আহলে বায়তকে যারা ছেড়ে দিয়েছে, তারাই তো আহলে বায়তের উপর অত্যাচার করেছে। এখানে একটি কথা না বললেই নয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু শহীদ করতে পারেনি, কিন্তু মওলায়ে কায়নাত পাক থেকে শুরু করে মা খাতুনে জান্নাত আতহার পাক, ইমাম মুহসিন আলাইহিস সালাম পাক এবং ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, এনাদের প্রত্যেকেরই কি করেছে? শহীদ করেছে। কারা? এই নামধারী মুনাফিক মুসলমানেরা। এটা কিন্তু কালিমা পড়েছে। তো সেই জন্য একটি কথা দেখেন যে আজকে কারবালার ইতিহাস যখন আমি তুলে ধরতে যাব, আজকে দেখেন যে এই যে আয়াতে মুবাহেলা 24শে জিলহজ মাসে যে রাসূল পাক যখন আয়াত মানে খ্রিস্টানদের সাথে যখন কি করতে গেলেন, মুবাহেলা করতে গেলেন, ভৎসনা অর্থাৎ অভিশাপ দিবে, কারা সত্য কারা মিথ্যা। তো এখানে কিন্তু যে এই খ্রিস্টান পাদরি, এই নাজরানের খ্রিস্টান পাদরি এবং খ্রিস্টান ইহুদি যারা ওখানে জামায়াত হয়েছিল, তানারা হজরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের চেহারা মুবারকের মধ্যে এমন ঐশী নূর দেখেছিল, এমন আলোক বার্তা দেখেছিল যে তানাদের হৃদয়ের মধ্যে ভীতি সঞ্চার হয়ে গেছিল। কি ভীতি? যে ইমাম পাকদের, যে সেই নাজরানের খ্রিস্টান হারেস, তিনি বলেছিল যে আমি রাসূল পাকের সাথে যে 4 জন ব্যক্তি আছে, এই 4 ব্যক্তির মধ্যে আমি যে জ্যোতি আলো দেখতে পাচ্ছি, এরা যদি পাহাড়কে বলে যে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে। এরা যদি হাত তুলে দোয়া করে, তাহলে কিয়ামত পর্যন্ত খ্রিস্টান জাতি ধ্বংস হয়ে যাবে, এমন আলো। এমন কি যে এরা যদি, অর্থাৎ এই আহলে বাইত, এরা যদি আজকে এনাদের সাথে যদি আমরা মুবাহেলা করি, দোয়া করি, তাহলে কিয়ামত পর্যন্ত এই নাজরানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটবে। এখানে একটা পশু পাখিও কি তারা থাকতে পারবে না, জীবন্ত থাকবে না, তারা ওই অগ্নিদহ হয়ে মারা যাবে। এটা কিন্তু যারা খ্রিস্টান কালেমা পড়েনি, রাসূল পাকের সাথে কি করছে? বাহাস করতেছে, মোনাজারা করে ফেল করে গেছে, যখন কোনো যুক্তি তর্কেতে পারেনি, তখন কিন্তু এই মুবাহেলা করার জন্য আসছে। তো মুবাহেলা করার মাঠে এসে যে এই আহলে বায়তের এই 4 জন সদস্যের চেহারা দেখে, তো খ্রিস্টান পাদরি হারেসের মনের ভিতর ভয় সঞ্চার হলো যে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা সেই ঐশীর দূত, যাদের মধ্যে আল্লাহর সেই নূর চুমকাচ্ছিল। সেই নূর দেখে তারা পৃষ্ঠপোষণ করলো, তারা স্যালেন্ডার করলো, তারা শান্তি কি করলো, তারা শান্তি চুক্তি করার জন্য রাসূল পাকের সাথে তারা কি করলো, তারা হাত মিলায়ে তারা কি করলো যে যাতে শান্তি হয়, তারা কি করলো, তারা সিদ্ধান্ত নিল, বৈঠক করলো যে আমরা এই তর্ক করব না, আমরা কারো অভিশাপ দেব না, আমরা কোনো রক্তক্ষয়ী করব না, আমরা এমন একটা শান্তি চুক্তি আজকে এই জায়গা করব যাতে আপনি আপনার উম্মতরা নিরাপদে থাকে, আমরা আমাদের ধর্ম নিয়ে আমরা নিরাপদে থাকি। তাহলে এখানে দেখেন যে খ্রিস্টান পাদরি, খ্রিস্টান জাতি, তারা কালেমা পড়ে নাই, তারা মুসলমান হয়নি, অথচ তারা ইমাম পাককে চিনেছে যে ইমাম পাক আল্লাহর তরফ থেকে নূর, এটা তারা চিনল। অথচ 61 হিজরি 10ই মুহররমে
হজরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক ওই 61 হিজরি 10ই মুহররমে কারবালার মহল্লাতে প্রত্যেকবার কি করেছে যে 7 তারিখে ওখানে যখন পৌঁছে গেছে, পৌঁছানোর পর যখন তাকে পানিবন্দী করা হয়েছে, তখন তিনি ওই ইয়াজিদ বাহিনীর নিকট অসংখ্য শান্তির কি করেছে পায়গাম দিয়েছে, আমি তোমাদের দাওয়াতে এসেছি, তোমরা আমাকে শান্তি প্রতিষ্ঠাতা করার জন্য দাওয়াত দিয়েছিল, আমি সেই কারণে এসেছি, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, তোমরা যদি আমাকে না বায়েত করো, ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। এরকম কিন্তু অসংখ্য কথা বক্তব্য ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক ওই কারবালার মহল্লাতে ইয়াজিদ সৈন্যদের সম্মুখে দিয়েছিল। ভাই, ইয়াজিদরা কি চিনেছে? ওই ইয়াজিদের সৈন্য কি ইমাম পাককে চিনেছে? অথচ ইমাম পাককে খ্রিস্টান চিনছে। অর্থাৎ এই মুবাহেলার আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে ইয়াজিদ মুআবিয়া এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য, ওই নাজরানের ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট। কারণ তারা কালিমা পড়ে নাই, তারা মুসলমান হয় নাই, এটা ঠিক, তারা নামাজ পড়ে নাই, এটা ঠিক, কিন্তু ইমাম পাকের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের নূর ছিল, এই নূরকে তারা চিনেছিল। কিন্তু ইয়াজিদ এমন নিকৃষ্ট কাফের বেঈমান ইয়াজিদের সৈন্যরা, কারণ ওরা আল্লাহর সেই ওয়াহদানিয়ত নূরকে চিনতে পারে নাই, ইমাম হুসাইনকে চিনতে পারে নাই। সুতরাং যারা ইমাম হুসাইনকে চেনে না, তারা নবীকে চেনে না, নবীকে যারা চেনে না, তারা আল্লাহকেও চেনে না। অর্থাৎ ওই কারবালার মহল্লাতে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটা শুধু মুসলমানে নয়, এটা মূর্তি পূজারকদের এমন হিংসা ছিল 61 হিজরি সেই প্রতিশোধ নেওয়ার জন্য। অর্থাৎ প্রত্যেকেই মূর্তি পূজারক, তারা ইমাম পাকে শহীদ করে তারা প্রতিশোধ নেওয়ার জন্যই কারবালার মহল্লার ঘটনা ঘটেছিল। কারণ ওরা কালেমা পড়ছিল, নামধারী। তো আজকে দেখেন ইমাম পাকদের চিনল কে? ইয়াজিদ চেনে নাই, মুআবিয়া চেনে নাই, ওই নূর পাখি কিন্তু। তো দেখেন তার উপর আসুন ইমাম হুসাইন হাসান আলাইহিস সালাম পাক সম্পর্কে রাসূল পাক কি বলছে। আমি তো আহলে বায়াতের চ্যাপ্টার নেই, আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। যে দেখেন যে রাসূল পাক দুই ইমাম পাককে কতটা ভালোবাসতেন। এই হাদিস খানাও মিশকাতুল মাসাবিদ থেকে নেওয়া হয়েছে, মুত্তাফিকুন আলাই, অর্থাৎ এই হাদিস খানা দুইটা কিতাব থেকে নেওয়া হয়েছে। একটা হলো বুখারী, অপরটি হলো মুসলিম শরীফ থেকে। যে হাদিসের রাবি হলো বারা। ও আনিল বারাই ক্বালা রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসানু ইবনু আলী ইন আলা আতিকিহি ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু। দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান আলাইহিস সালাম সম্পর্কে কি বলছেন। যে হযরতে বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি হাসান ইবনে আলী আলাইহিস সালামকে নিজের কাঁধের উপর রাখিয়া বলিতেছেন, হে আল্লাহ, আমি ইহাকে ভালোবাসি, আপনিও তাহাকে ভালোবাসেন। তাহলে কি, যিনি রাসূল পাকের কাঁধে চড়েছে কে? ইমাম হাসান আলাইহিস সালাম। তো রাসূল পাক বলতেছেন কি, যে আমি কাকে ভালোবাসি? ইমাম হাসান আলাইহিস সালামকে ভালোবাসি, এবং হে আল্লাহ, আপনি ইমাম হাসান আলাইহিস সালামকে ভালোবাসেন। তো আজকে দেখেন, আমি তো বললামই যে প্রত্যেককে শহীদ করা হয়েছে। ইমাম মওলা আলী আলাইহিস সালাম তো শহীদ করা হয়েছে, ইমাম হাসান আলাইহিস সালামকেও শহীদ করা হয়েছে। কিন্তু তাদেরকে শহীদ করা হয়েছে কি করে? কোনো যুদ্ধের নিয়ম নীতির মধ্যে নয়, মুনাফিকি করে। তো এই হাসান আলাইহিস সালামও কিন্তু ওই মুবাহেলার মাঠে ছিল, তানার মধ্যেও কিন্তু নূর ছিলেন। আর এখানে নিজে রাসূল পাক বলতেছেন যে, হে আল্লাহ, আমি ইমাম পাককে হাসান আলাইহিস সালামকে আমি নিজে ভালোবাসি, আল্লাহ আপনি তাকে ভালোবাসেন। তো যারা ইমাম পাককে শহীদ করলো, ইমাম হাসান আলাইহিস সালামকে শহীদ করছে, এখন আপনারাই বলেন তারা কি রাসূল পাককে ভালোবাসছে? আরে রাসূল পাককে ভালোবাসার মানে কি? যে ব্যক্তি রাসূল পাক যাকে ভালোবাসে তাকেও ভালোবাসতে হবে। আর এখানে রাসূল পাক বলতেছেন যে আমি ইমাম হাসানকে ভালোবাসি, আল্লাহ আপনিও ভালোবাসেন। যার কারণে আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াত নাযিল করলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আল্লাহ নিজে এই জন্য এস্টাবলিশ করে দিলেন, ফরজ করে দিলেন, ওয়াজিব করে দিলেন
যে রাসূল আপনি কেন তাকে শুধু ভালোবাসবেন না, আমিও ইমাম পাককে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, এবং আমি যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু দিয়েছি সমস্ত কিছুর বিনিময় আমি এই আহলে বায়েত আপনার আপনজনদেরকে মহব্বত ছাড়া আর কোনো কিছুই চাই না। তাহলে চিন্তা করেন, এটা গেল আহলে বায়েতের। এবং সর্বশেষ আজকে এখন ইমাম পাক সম্পর্কে, অর্থাৎ আজকে যে, কারণ আমরা মুহররম মাস পালন করছি, এই মুহররম মাসে ইমাম পাকের শানে হুজুর পাক কি বলছেন, যে হজরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শানে রাসূল পাক কি বলছেন, যে এই হাদিসখানা 9টা কিতাব থেকে গ্রহণ করা হয়েছে। একটা হলো তিরমিজি শরীফ আল জামিউস সহিহ খণ্ড 2 পৃষ্ঠা 218, বুখারী আস সহিহ খণ্ড 1 পৃষ্ঠা 330, কিতাবুল মানাকিব বুখারী শরীফ আদাবুল মুফরাদ পৃষ্ঠা 42 হাদিস 85, নাসাই শরীফ আস সুনানুল কুবরা খণ্ড 5 পৃষ্ঠা 50 হাদিস নং 8530, আহমদ বিন হাম্বল আল মুসনাদ খণ্ড 2 পৃষ্ঠা 93 হাদিস নং 5675, আহমদ বিন হাম্বল আল মুসনাদ খণ্ড 2 পৃষ্ঠা 114 হাদিস নং 5940, আবু ইয়ালা আল মুসনাদ খণ্ড 10 পৃষ্ঠা 106 হাদিস নং 5739, তাবারানি আল মুজামুল কবির খণ্ড 3 পৃষ্ঠা 227 হাদিস নং 2884, বুখারী শরীফ আস-সহিহ কিতাবুল আদাব খণ্ড 2 পৃষ্ঠা 886। 9খানা হাদিসের কিতাব থেকে এই হাদিসখানা সংগৃহীত করা হয়েছে, এই হাদিসখানা এসেছে। এবং ইমাম বুখারী এবং তিরমিজি হাদিস থেকে সহিহ বলেছেন, শর্তে শর্তহীন সহিহ, অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি বলেছেন যে হাদিসখানা সহিহ, নির্ভুল, এর মধ্যে কোনো দুর্বলতা নেই। তাহলে 66টার মধ্যে তিরমিজি শরীফে রয়েছে, বুখারী শরীফে একবার নয়, দুইবার নয়, কয়েকবার বুখারী শরীফের কয়েক খণ্ডের মধ্যে এই হাদিসখানা এসেছে। তাহলে কত নির্ভরযোগ্য মশহুর এই হাদিস। তা হাদিসখানা কি? হযরতে আলা বিন মুররা হতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাবুল্লাহি ফামান আহাব্বা হুসাইনা, হুসাইন সেপ্ত মিনাল আসবাদ। এই হাদিসখানা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পাক জবান দিয়ে তিনি বলতেছেন যে হযরতে আলা বিন মুররা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমা হতে, আমি হুসাইন হইতে, আর আল্লাহ তাআলা তার সাথে মহব্বত রাখেন যে হযরত হুসাইন আলাইহিস সালামের সাথে মহব্বত রাখে, আর হুসাইন নাতির সমূহের মধ্যে একজন আমার নাতি। তো এই হাদিসখানার মধ্যে আজকে চিন্তা করে দেখেন যে কত বড় একটা গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে আজকে 61 হিজরি 10ই মুহররমে, আর আমরা কাকে কুরবানি করেছে ইয়াজিদের দল, কাকে শহীদ করেছে, আমরা কেন তার জন্য উৎসব করব না, কেন আমরা মাতাম করি? এই হাদিসখানা থেকে স্পষ্ট দলিল ভালো করে বুঝে নিন যে হাদিসে রাসূল পাক ইমাম পাকের সামনে কি বলতেছেন। আজকে এই হাদিসের মধ্যে যে এখানে প্রথমে বলতেছেন যে কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। তার মানে কি, যে এই যে প্রথম একটা হাদিস মওলায়ে কায়নাত পাক সম্পর্কে আমি বলেছি গতকাল, যে হযরতে মওলায়ে কায়নাত পাক কি, হযরতে মওলায়ে কায়নাত পাক সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আলী হতে, আর আলী হতে আমি, আমি হইতে আলী, আলী হইতে আমি, মানে একজন অপরকে হতে, একজন হতে একজন নয়, যে শুধু রাসূল পাক হতে যে মওলা আলী তা কিন্তু নয়। রাসূল পাক নিজে বলতেছেন যে আমা হতে মওলা আলী, আর মওলা আলী হতে আমি। তো এখানে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শানে হুজুর পাক বলতেছেন যে আমি কি, যে তিনি বলতেছেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে আমার হইতে হুসাইন, আমি হুসাইন হইতে। তার মানে কি, রাসূল পাক হইতে হুসাইন, আর হুসাইন হইতে রাসূল পাক। তারপরে কি বলতেছে, যে মান হুসাইন আহাব্বাল্লাহু, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে মহব্বত করে। মান আহাব্বা হুসাইনু হুসাইনা, হুসাইন সিবতে মান
আসবাত, অর্থাৎ আল্লাহ তাআলা যে বলতেছেন যে হুসাইনের সাথে যে মহব্বত রাখে, আল্লাহ তার সাথে মহব্বত রাখে। আর যদি তিনি বলতেছেন যে হুসাইন আলাইহিস সালাম যদিও আমার নাতিদের মধ্য থেকে নাতি হিসাবে এই দুনিয়ার জিন্দেগিতে তিনি প্রকাশ পেয়েছে। ভাই, যদি হুসাইন আলাইহিস সালাম রাসূল পাক হতে হয়, তাহলে কারবালার 61 হিজরি 10ই মুহররমের দিন যে ইমাম পাককে যারা শহীদ করলো, তাহলে কাকে শহীদ করা হলো? কাকে শহীদ করা হলো? এই জন্য ওখানে এই শহীদের দুইটা দিক, একটা বাতনি আর একটা সিরতি জাহিরি। এই কারবালার মহল্লার যে 61 হিজরি 10ই মুহররমে যে প্রেক্ষাপট, এখানে দুইটা দিক, একটা জাহিরি দিক আছে আর একটা বাতনি দিক আছে। আরে জাহিরি ভাবে ইমাম হুসাইন শহীদ হয়েছে, জাহিরি ভাবে ইমাম হুসাইনকে ওরা শহীদ করেছে, কিন্তু বাতনি ভাবে ওরা শুধু ইমাম পাককে শহীদ করেনি, ওরা রাসূল পাককে শহীদ করেছে, মাওলা কায়নাত পাককে শহীদ করেছে, মা খাতুনে জান্নাত আতাহার পাককে শহীদ করেছে, ইমাম হাসান আলাইহিস সালামকে শহীদ করেছে। এই জন্য যে এখানে এই শহীদের মধ্যে দুইটা দিক, একটা জাহিরি আর একটা বাতিনি দিক রয়েছে। তো তারপরে কি যে এখানে শুধু তাই নয়, যে যারা ইমাম হুসাইনকে আল্লাহ নিজে বলতেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে ইমাম হুসাইনকে, সে কি করবে? আল্লাহ তিনি বলতেছেন, আল্লাহ বলতেছেন যে আমি তার সাথে মহব্বত করি রাখবো, আমি তাকে মহব্বত করি। তো সম্মানিত হাজিরিন, এখন চিন্তা করে দেখেন যে যারা 61 হিজরিতে 10ই মুহররমে যাদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকতো, আল্লাহর প্রেম থাকতো, আল্লাহর প্রতি মহব্বত থাকতো, তাহলে ইমাম পাকের প্রতি কি তারা এই নির্মম অত্যাচার করতে পারত? এই জন্যই বলা হয়েছে যে আরে ইমাম পাককে কারবালার মহল্লাতে শহীদ করা হয়েছে, এটা ইমাম পাকের বংশের জন্য নয়, ইমাম পাকের রাজত্বের জন্য নয়, ইমাম পাকের হাতে বায়েত হওয়ার জন্য নয়, শুধু মাওলা কায়নাত পাক এবং রাসূল পাক কি করেছে? ওদের 360টা মূর্তিকে খানায় কাবা থেকে অপসারণ করার কারণে ওদের ভিতর যে রাগ ছিল, সেই রাগের পরিসমাপ্তি হিসাবে কারবালার মহল্লাতে, অর্থাৎ ওয়াহাদানিয়াতের বিরুদ্ধেই ওরা একমাত্র কাজ করেছে। আল্লাহর একত্ববাদ হুজুর পাক কি করেছে? মানুষের কাছে পৌঁছাইছে। এই রাগের কারণে ওরা মাওলা কায়নাত পাককে শহীদ করেছে, এই রাগের কারণে মা খাতুনে জান্নাত আতাহার পাককে শহীদ করেছে, এই রাগের কারণে ইমাম হাসান আলাইহিস সালামকে শহীদ করেছে। আর এই রাগের কারণেই 61 হিজরি 10ই মুহররমে ইমাম হুসাইনকে ওরা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এটা ওয়াহাদানিয়াত প্রতিষ্ঠাতার কারণে। আর ওয়াহাদানিয়াত যখনই প্রতিষ্ঠিত হয়েছে, তখন তার মূর্তি পূজা থাকবে নাকি? থাকবে? থাকবে না। কারণ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। তো এক আল্লাহকে যখন, এক আল্লাহর ওয়াহদানিয়াত যখন কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তখন তার মূর্তি পূজা থাকার কথা না। আর মূর্তি পূজা ছিল না। তো যখন মূর্তি পূজা ছিল না, মূর্তি পূজা নাই, এই রাগ ওরা আর সামলাইতে পারেনি। কারণ ওদের ক্ষোভ, যা কিরা আমরা 360 দেবদেবীর পূজা করতাম, আর তাকে আজকে সেই খানায় কাবার থেকে সরায় দিয়েছে, এই রাগ ওরা কখনো ভোলেনি। যার কারণে ওরা চক্র, অর্থাৎ মুনাফিকি হয়ে এই প্রতিশোধ ওরা কখনো নিতে পারতো না। যদি ওই নাজরানের ইহুদির মতো ইহুদি হয়ে থাকতো, ওই নাজরানবাসীর খ্রিস্টানের মতো হয়ে থাকতো, কিংবা কোনো পৌত্তলিকা অন্য ধর্মের সাথে যদি ওরা একাকার হয়ে থাকতো, তাহলে ওরা এই প্রতিশোধ নিতে পারতো না। কারণ দুইজন কি করেছে? এই ওয়াহাদানিয়াত প্রতিষ্ঠিত করেছে রাসূল পাক এবং মাওলায়ে কায়নাত পাক। এই দুইজনের সাথেই ওরা কোনো যুদ্ধে বিজয় লাভ করতে পারেনি। আর মক্কা বিজয় হওয়ার পরে তখন হাজার হাজার মুসলমান যখন ওদের সাথে, অর্থাৎ ছেড়ে রাসূল পাকের হাতে বায়েত হয়েছে, তখন ওরা আতঙ্কিত যে এইভাবে আর আমরা ইসলামকে কি করতে পারবো না, ধ্বংস করতে পারবো না, প্রতিশোধ নিতে পারবো না। প্রতিশোধ নিতে গেলে মুসলিম সাজতে হবে, মুসলিম সেজে রাসূল পাকের হাতে বায়েত হতে হবে, আর সময়ের সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তারই সেই সুযোগে ওরা ফাতে মক্কা পরে একদিন পরে ওরা মুসলমান হয়ে বায়েত হয়েছে। আর সেই
61 হিজরিতে এর বহিঃপ্রকাশ, এই রাত, এই যে 360 মূর্তি যখন হুজুর পাক এবং মাওলানা কায়নাত পাক দুইজন মিলে যখন অপসারণ করেছে, এই যে ওদের কলিজায় আঘাত লেগেছিল, অন্তরের মধ্যে আঘাত লেগেছিল, এই আঘাতকে ওরা ভুলতে পারেনি। তারই প্রতিশোধ নিল কারবালার মহল্লাতে, যার কারণে ইমাম পাককে ওরা ভালোবাসেনি। কারণ ইমাম পাককে যদি সত্যিকার অর্থে যদি ওরা ওয়াহাদানিয়াত মানত, আল্লাহকে ভালোবাসতো, কালিমাকে ভালোবেসে যদি কালিমা পড়তো, তাহলে কোনো দিনও ইমাম পাকের সাথে খারাপ আচরণ তো দূরের কথা, ইমাম পাকদের বিরুদ্ধে একটা উঁচু গলায়ও কথা বলতে পারতো না। কারণ ইমাম পাকের সাথে অসম্মানে করে উঁচু গলায় কথা বলা মানেই তো আল্লাহর সঙ্গে উঁচু গলায় কথা বলা, আল্লাহর সঙ্গে কি নাফরমানি করা হয়ে যেত। এই হাদিস, অসংখ্য হাদিস থেকে আজকে এই আহলে বায়ত পাক পাঞ্জাতনের শানে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মালিক ও মওলা পাক যদি আবার আগামী দিনে, যেহেতু 10 দিন এইভাবেই আলোচনা চলবে, এক দিন এক একটা পর্বের উপর আলোচনা করার চেষ্টা করব, যেহেতু একযোগে সকল খানকা শরীফে এই 10ই মুহররম পর্যন্ত শোক মাজলিস চলবে, আলোচনা চলবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে প্রকৃত হিদায়াত নসিব করুক এবং দুনিয়ার জিন্দিগিতে যেন আমরা ইমাম পাকদের জন্য মাতাম মরসিয়া রুনাজারি করে যেন এই দুনিয়ার জিন্দিগি থেকে শেষ বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক আতা ফরমাক। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।